আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে রান্না দিয়েই ব্লগটা শুরু করলাম। তো এখানে আমি গরুর মাংস উঠিয়ে দিয়েছি আর চিংড়ি মাছ ভুনা করব। তো আমি থাম্বনেইলে বলে দিয়েছি যে আমরা একজনের সাথে দেখা করার জন্য ঢাকা যাচ্ছি। তো উনি হলেন আমার মেজো জা। উনি কানাডায় থাকেন আর আ উনি খুবই একটা শর্ট ট্রিপে বাংলাদেশে আসতেছেন মাত্র ৭ দিনের জন্য। আসতেছেন বলতে উনি অলরেডি চলে আসছেন গত পরশুদিন। তো আমরা আগামীকাল উনার সাথে দেখা করার জন্যই ঢাকা যাবো। তো এই রান্নাগুলো আমি উনার জন্যই করতেছি। উনিও যদিও নিষেধ করছেন যে কোনো কষ্ট না করতে, কোনো কিছু না নিয়ে যাইতে। তারপরেও আ আসলে অল্প কিছু রান্না করে নিয়ে যাবো আপুর জন্য। আর যে গরুর মাংস রান্না করতেছি এটা কুরবানির মাংস। তো কুরবানির মাংস উনাকে খাওয়াবো এইজন্যই রান্না করে নিয়ে যাচ্ছি। রান্না আমি আজকেই করে রাখতেছি কারণ আগামীকালকে দুপুরের ট্রেনে আমরা ঢাকায় যাবো। তো কালকে সকালে উঠে রান্না করে সবকিছু গুছিয়ে বের হওয়া কষ্ট হয়ে যাবে। এইজন্য আমি রান্না আজকেই করে বাটিতে গুছিয়ে ডিপ করতে দিয়ে দিবো। কালকে শুধু খাবারগুলো ডিপ থেকে নামিয়ে নিয়ে রওনা দিব। আ তো রান্নার ফাঁকে আমি বাচ্চাদের জন্য বাচ্চারা একটু পরোটা খেতে চাইছে। এইজন্য তানিশাকে আমি পরোটা এবং মুরগির ঝোল ওকে দিয়ে আসছি। তো এখন যেটা ভাজতেছি এটা হচ্ছে আমাইরার জন্য। তো বড় বোন খাচ্ছে, সেও খাবে। তো রান্নার ফাঁকে বাচ্চাদেরকে খাবার দিলে হয় কি যে ওদের পেটটাও ভরা থাকে আর রান্নার সময় ডিস্টার্বও একটু কম করে। তো আমার বুড়ি এই যে মোবাইলে কার্টুন দেখতেছে। তো আমি রান্নার এক ফাঁকে এসে ওকে খাবার দিয়ে দিলাম। তো ওই খাবার রান্নার পাশাপাশি আমি আজকে যে আমরা খাবো সেই রান্নাও করে ফেলছি। তো এখানে রান্না শেষ। আমি টেবিলে এনে ভালো করে ঠান্ডা করে এগুলো বাটিতে তুলে ফেলবো। বাটিতে তুলে ডিপে রেখে দিব। কারণ এখন এই কাজগুলো গুছিয়ে রেখে আবার বাকি কাজগুলো গুছিয়ে নিতে হবে। কারণ কাপড়-চোপড়ও গুছাতে হবে। তো এখানে আমি বাটিতে তুলে ফেলছি। আরও কিছু আছে সেটা আরেক বাটিতে তুলবো। তো আর এখন বাজে রাত ৮ঃ০০। তো এখন আমি শোল মাছ উঠিয়ে দিয়েছি। আপু শোল মাছ খেতে চেয়েছিল। তো এইজন্য এটাও রান্না করে নিবো। তো রান্না শেষ করে আমি টেবিলে ঠান্ডা হতে দিয়ে এখানে এসে ব্যাগ গুছিয়ে নিচ্ছি। আমরা আমরা খুবই আ শর্ট ট্রিপে ঢাকায় যাচ্ছি মাত্র ৩ দিনের জন্য। আসলে ডিসিশনটা হুট করে নিয়েছি। তানিশার স্কুল ছুটি হয়েছে বেশ ১২-১৩ দিনের জন্য। তো আমরা ভেবেছিলাম এর মধ্যেই তানিশার পড়াশোনাগুলো একটু গুছিয়ে নিবো, পড়াগুলো করায় রাখবো, যাতে পরে কষ্ট না হয়। তো এইজন্য কোথাও যাওয়ার কোনো প্ল্যান আমাদের ছিল না। তো আপু যখন টিকিট কেটে আমাদের জানাইছে যে উনি আসতেছেন, তো ১ম এ আমরা ভেবেছিলাম যে আমরা ঢাকায় যাবো না, আপু রাজশাহীতে আসবে। তো এসে দেখা করে যাবে। তো পরে ডিসিশন আমরা চেঞ্জ করেছি। পরে মনে হইছে না ঠিক আছে আমরা যাই তাহলে আপুর সাথেও দেখা হবে, আমাদের একটু ঘোরাও হবে। তো এইজন্যেই হঠাৎ করে আসলে ডিসিশন নেওয়া। তো আমি এখানে বাচ্চাদের কাপড়-চোপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এখানে তানিশার আ সব জামাকাপড় আয়রন করে ব্যাগে তুলে ফেলছি। তো তানিশারগুলো তোলার পরে এখন আমি আমায়রার কাপড়-চোপড়গুলো উঠাবো। এটা আমায়রার ব্যাগ। ওর যা মোটামুটি ডায়াপার থেকে শুরু করে কাপড়-চোপড় সবকিছু সবই ওর এই ব্যাগে যায়। আর এইটা হচ্ছে তার ক্লিপের বক্স। তার সব ক্লিপই এই বক্সে থাকে। তো আমি এক জায়গায় করে গুছিয়ে রাখি যাতে আর খুঁজতে না হয়। কারণ ছোট ক্লিপ তো হারিয়ে যায়। তো আমি ওর জামাকাপড়গুলো সবই তুলে নিবো। এই একটা ব্যাগে থাকলে সুবিধা হয় কি যে বাচ্চার যখন যা লাগে বের করে নেওয়া যায়। আর এখানে যে পকেটটা, এই পকেটে বাচ্চার নেইল কাটার থেকে শুরু করে আ ওর নটসল ড্রপ, তারপরে চামিচ, ওর টুথপেস্ট, টুথব্রাশ থেকে শুরু করে সবকিছুই থাকে। আর হচ্ছে এই যে ব্যাগ, এই ব্যাগ ছাড়া তো যাওয়া যাবে না। তাইলে এই ব্যাগ ভুলে গেলে তো সর্বনাশ হয়ে যাবে। তো
যাই হোক আমি বাচ্চার কাপড়-চোপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর ওর তাওয়াল নিচ্ছি একটা, আর একটা ছোট পাতলা কাঁথাও নিবো। কারণ আমরা ট্রেনে যাবো এসি কেবিন। তো এসি কেবিনে বেশ ঠান্ডা লাগে। আবার বাচ্চা যখন ঘুমিয়ে যায় তখন এই কাঁথাটা নিচে দিয়ে ওকে শোয়ায় তারপরে ওর তাওয়াল নিচ্ছি আলাদা যাতে ওর গায়ে দিয়ে দিতে পারি। তো আজকে সকালে আমি আ এই খাবারগুলো গুছিয়ে নিচ্ছি। এই আঙ্গুর নিয়েছি বাচ্চাকে ট্রেনে দিবো এইজন্য। আর সাথে এই ফ্রুটস ছিল বাসায়। তো এগুলো আমি নিয়ে নিচ্ছি যাতে ট্রেনে আ বাচ্চাকে খাওয়াতে পারি। এগুলো আমি ভালো করে ধুয়ে ক্লিন করে তারপরে নিবো। আর পেয়ারা আনা হইছে। পেয়ারা ২ টা আমি কেটে বাটিতে নিবো যাতে বাচ্চারা ট্রেনে খেতে পারে। আর বাকিগুলো সাথী আপুর জন্য নিয়ে যাবো। তো আমাদের ব্যাগ লাগেজ প্যাকিং শেষ আর সবকিছু আমরা বেরও করেছি। আমরা নিজেরাও রেডি হয়ে গেছি। তো আমরা কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাবো। কোথাও যাওয়ার জন্য যখন প্ল্যান করি বা যাই, বাচ্চাদের এক্সাইটমেন্ট অনেক বেশি থাকে। তারা অনেক বেশি খুশি থাকে। তো যাই হোক এখন আমরা স্টেশনে চলে আসছি। আ তো আর ১০-১৫ মিনিট পরেই ট্রেন ছাড়বে। এই যে আমরা বাসা থেকে বের হয়ে মোটামুটি আমাদের ১৫-২০ মিনিটের মতো সময় লাগে স্টেশনে পৌঁছাইতে। তো যে রাজশাহী স্টেশনে আমরা চলে আসছি। এখন ট্রেনে উঠবো। তো তার আগে আমরা এখান থেকে কিছু খাবার নিয়ে নিবো। বাচ্চাদের জন্য চকলেট, আ পানি, চিপস যা বাচ্চারা খাইতে চায় মোটামুটি সবকিছু নিয়ে উঠি যাতে ওদেরকে ট্রেনে ব্যস্ত রাখতে পারি বা কিছুক্ষণ পরপরই খাবার দিতে পারি। কারণ আমাইরা ১ম এ খুব এক্সাইটমেন্ট নিয়ে সে ট্রেনে উঠবে। ওঠার পরে কিছুক্ষণের মধ্যে সে বিরক্ত হয়ে যাবে। বলবে যে, কখন নামবো, কখন নামবো?" তো ও যাতে একটু ব্যস্ত থাকে, ব্যস্ত রাখা যায় এইজন্য আ ওর কিছু খেলনা প্লাস হচ্ছে খাবার-দাবার নিয়ে ট্রেনে উঠি। আর এই যে ট্রেনে উঠে ট্রেনের চা খাবো না, এটা তো হয় না। আ তো এই যে ট্রেন ছাড়ছে আলহামদুলিল্লাহ। তো আমরা রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। তো কেবিনে একপাশে আমরা সিঙ্গেল কেবিনের জন্য চেষ্টা করেছিলাম, সিঙ্গেল কেবিন পাইনি। তো ডাবল কেবিনের একটা পাশে আমরা টিকিট কেটেছিলাম। আর সামনের সিটে আরো প্যাসেঞ্জার ছিল। তো এই যে আমার বুড়ি এখন ঘুমানোর চেষ্টা করতেছে। সে অনেকক্ষণ ধরে একাত-ওকাত হয়ে আমরা দুপুরে ভালো করে খাবার খেয়ে বের হতে পারি নাই। বেশ তাড়াহুড়া ছিল। সবকিছু গুছিয়ে বাচ্চাদের নিয়ে তো খুবই তাড়াহুড়া করে বের হয়েছি। তো এইজন্য তানিশার বাবা আ অল্প একটু খাবার বাটিতে করে নিয়ে আসছিল। সেটাই সে খাইলো। কেবিনে আসলে বাচ্চাদের জন্য সবচেয়ে মজার যে বিষয় সেটা হচ্ছে কেবিনে ঢুকেই উপরের সিটে উঠে যাওয়া। যে কাজটা তানিশা করে এবং তানিশার দেখাদেখি আমায়রাও করার চেষ্টা করে। সে অনেকবার ট্রেনের সাইডে কেবিনের সাইডে যে সিঁড়ি থাকে সেটা দিয়ে উপরে উঠবে আর নামবে। তো আমি অনেকক্ষণ ধরে বসে থাকতে তো আমি উঠে আসলাম একটু করিডোরে দাঁড়ালাম। এই যে আমায়রাকে আমাদের আর যারা ছিলেন আমাদের সাথে একই কেবিনে উনারা খুবই আ ভালো ছিলেন। তো উনি হচ্ছে আমায়রাকে উপর থেকে নামতে সাহায্য করতেছেন। আর এই যে আমায়রা আ তো এক জায়গায় তো স্থির হয়ে বসবে না। আর সে আ ট্রেনে উঠলেই যে কাজটা করে সেটা হচ্ছে আগে স্যান্ডেল খোলে এবং খালি পায়ে সে ঘুরবে। তো আমি এসে একটু করিডোরে দাঁড়াইলাম। তো আমার পেছন আমায়রাও চলে আসছে। আর এই যে সে তো স্থির হয়ে দাঁড়াবে না। সে এখানেও নাচ শুরু করছে। ট্রেন জার্নি আমার কাছে খুবই ভালো লাগে। খুবই কমফোর্টেবল একটা জার্নি। কোনো জার্নি মনে হয় না আমার কাছে। আর আমার সমস্যা হচ্ছে আমি বাস জার্নি করতে পারি না। অসুস্থ হয়ে যাই এবং আমাইরারও এই সমস্যাটা আছে যে সে বাস জার্নি করতে পারে না বা আমরা আ কারে উঠতে পারি না। আ একটু খারাপ লাগে। তো এইজন্য আমরা সবসময় চেষ্টা করি ট্রেনেই ট্রাভেল করতে। আলহামদুলিল্লাহ আমরা ঢাকায় বাসায় পৌঁছায় গেছি। সাথী আপুকে অনেকদিন পর দেখে খুবই ভালো লাগলো। তো আসার সাথেই তো এই যে আমাইরা আ সাথী আপুর কোলে উঠে গেছে। আ তো আমরা আসার পরপরই হাত-মুখ ধুয়ে টেবিলে দেখি যে সাথী আপু মোটামুটি খাবার রেডি করে ফেলছে। তো আমরা এখন এগুলোই খাবো। ঢাকায় আমরা যে কয়দিন থাকবো প্রতিদিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সাথেই থাকবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফিজ।